তারেক রহমান আসবে এই জন্য প্রস্তুতি লাগে না। সারা দেশের মানুষ মুখিয়ে আছে 5 তারিখ কবে, এই 25 তারিখ কবে আসবে এবং তারা ঢাকায় থাকবে। এটা সারা দেশ থেকে মানুষ সৎ ইচ্ছায় চলে আসতেছে। আমরা আশা করি যে বাংলাদেশের ইতিহাসে এত বড় জনসমর্থন এই যে 17 বছর 18 বছর পরে মানুষ ভোট দিতে পারছে, মানুষের মনোজগতে অনেক পরিবর্তন হয়ে গেছে। সেই জন্যই আমরা আমাদের প্রস্তুতির জন্য আমরা প্রত্যেকটা যাদের প্রার্থী আমরা মনোনীত করেছি তাদেরকে দেখেছি এবং তাদেরকে এই সব জিনিস পর্যালোচনা করে কীভাবে নির্বাচনে নামতে হবে সেই জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে। এবং আশা করি যে আমরা যে প্রস্তুতি নিয়েছি সেই প্রস্তুতি নিয়ে মানুষের কাছে যেতে পারবো এবং মানুষকে যা চায়, এই যে 17 বছর পরে মানুষের মনে যেটা চাওয়ার ইচ্ছা এসেছে সেটাকে পূরণ করতে পারবো। এখন পর্যন্ত আপনারা 272 আসনে মনোনয়ন প্রত্যাশীদের মনোনীত করেছেন, তো আরও 36টা আসন বাকি, সেটা কবে তফসিল তো হয়ে গেল? তফসিল হয়ে গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দেখবা এগুলো কীভাবে পূরণ হয়। পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে মনোনীত প্রার্থীদের? এটা আমি বলতে পারবো না, লক্ষ্যটা আগেই বলে দিলাম। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। মানুষের মনোজগতে পরিবর্তন হয়েছে, আগের মতো 8-10টা নির্বাচনের মতো এই নির্বাচন নাই। আগের নির্বাচনগুলো করেছি শত্রু সামনে ছিল, এখন যে নির্বাচন করবো আমার যে প্রতিপক্ষ আমি তো সামনে পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, একটা দল সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য দিচ্ছে, এই বিষয়ে আপনারা কি নির্দেশনা দিচ্ছেন? আপনাদের কৌশলটা কি হবে? এই দলের তো হলো ভুলের দল। এরা 47-এ ভুল করছে, 71-এ ভুল করছে, এখনো ভুল করছে।